সালাম জানিয়ে অনুরোধ করছি, ব্যানারের আগে কেউ দাঁড়াবেন না, ব্যানারের পেছনে কেউ দাঁড়াবেন না। पाली निये दो हमारे संग्रामी साथी खड़े हैं, उनको थोड़ा सा फ्री स्पेस दीजिएगा, उनको थोड़ा खाली स्थान दीजिए। রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে বালির দাম দ্বিগুণের বেশি, তাই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে আবারও হুঁশিয়ারি না দেওয়ার অনুরোধ সিপিএম নেতার। তাদের দাবি বালিচর কালোবাজারি করছে, রাজমিস্ত্রি লেবার কাজ হারাচ্ছে। এই কর্মসূচি নিয়ে সিপিএম এর কুলটি এরিয়া কমিটি এক নেতৃত্বে ও কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে যেখানে মাথায় ধামাতে করে বালি নিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া এক কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ। তিনি বলেন, গরিব মানুষের পেটে লাথ পড়েছে, রাজমিস্ত্রি শ্রমিক কাজ হারাচ্ছে, বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে। আজকে 4,000 4,500 বালি, যে বালি আগে 1200 থেকে 1500 টাকায় বিক্রি হতো, আজটা 4,500 দামে বিক্রি হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীকে হাত জোর করে আবেদন করছি, আর আপনি হুঁশিয়ারি দেবেন না। আপনার হুঁশিয়ারিতে বালির দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে, আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানি না। আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, এটা 25% আর 75% ভাগেরই ব্যাপার। संग्राम चल रहा है दोस्तों और साथियों, आप जानते हैं पिछले 2 महीना से हमारे इलाके के राजमिस्त्री, हमारे इलाके के जो दिन मजदूर हैं, जो बालू ढोकर गिट्टी ढोकर अपना पेट पालते हैं, आज उन लोगों की हालत खराब है। इसकी एक ही वजह है कि राज्य सरकार की तरफ से कोई ध्यान आकर्षित नहीं हो रहा है। बालू में जो माफिया राज चल रहा है, बालू का जो सिंडिकेट चल रहा है, लाखों करोड़ रुपया का जो सिंडिकेट माफिया राज है, उसी के प्रतिवाद में आज हमारा ये संग्राम है। इस संग्राम को सफल बनाने के लिए आम जनता की सहमति, आम जनता को एकजुट होकर इस प्रतिवाद में शामिल होकर बालू के कीमतों को कम करने की मांग पर आज जो हमारा लड़ाई है, इस लड़ाई में शामिल होने होगा। কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি গরিব মানুষের পেটে লাথ পড়েছে। রাজমিস্ত্রি কুলি যারা শ্রমিকের কাজ করে তারা কাজ হারাচ্ছে, কারণ যেভাবে তৃণমূল সরকার নিজেদের কর্মী মাফিয়াদের দ্বারা বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে। আজকে 4,000 4,500 টাকায় বালি বিক্রি হচ্ছে, লোকে কাজ করাচ্ছে না, রাজমিস্ত্রি খাবে কি? আপনার স্মরণে হবে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন বালিকে নিয়ে। এই হুঁশিয়ারিটার মানে কি? যেই ট্র্যাক্টর 1200-1500 টাকায় বিক্রি হতো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরে সেই ট্র্যাক্টর বালি 4,000 4,500 টাকায় বিক্রি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে আবেদন করছি, আবেদন আর আপনি হুঁশিয়ারি দেবেন না। আপনার হুঁশিয়ারিতে যেই বালির দাম 1,500 থেকে 4,500 হয়ে যায়, আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানি না। আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এটা 25% আর 75% ভাগেরই একটা ব্যাপার। আপনার পরিচয় বলুন। আমার নাম দেব আনন্দ প্রসাদ, আমি সিপিআইএম কুলটি 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক।
जमीन कमे। आज हम लोग सीपीआईएम पार्टी की ओर से पूरे बंगाल के पैमाने पर साधुओं को रोजगार का व्यवस्था करना होगा। जल्द से जल्द जो मजदूर हमारा এসেছেন আমাদের মিছিলে, আর আমরা যারা সুট বুটালা লোক আছি আমরা সংখ্যায় কয়েকজন আছি। ব্যাপার হলো যে আজকের এই মিছিলটা সকালবেলা করতে আমরা কেন বাধ্য হলাম। এই সকালবেলা নেয়ামতপুর মোড়ে সারি সারি লেবার মিস্ত্রি দাঁড়িয়ে থাকছে, তারা কাজ পাচ্ছে না। কাজ কেন পাচ্ছে না? কারণ এই টিএমসি এবং পুলিশিয়া রাজে, এই টিএমসির পুলিশ এবং মাফিয়া রাজে আজকে 1500 টাকার বালি আজকে 4000 4,500 টাকা ट्रैक्टर बिक्री होच्छे। हम लोग बोलना चाहते हैं कि ये प्रशासन बहरी है, ये प्रशासन अगर गूंगी है तो हमारा संगठन लाल झंडा दुनिया भर में बहरा गूंगा का खिलाफ लड़ाई लड़ता है। और हम लोग इस सरकार के दिमाग में उनके कान के जरिए ये आवाज पहुंचा देना चाहते हैं कि आज जो हमारा ये धिक्कार मिছিল हुआ है, आज जो हमारा ये प्रतिवाद मिছিল हुआ है, ये प्रतिवाद मिছিল कास्टिंग है, कास्टिंग। अगर फिल्म आप लोग देखना चाहते हैं तो फिल्म हम लोग दिखाएंगे। अगर उनका कान में आवाज नहीं पहुंचा, ये बीएलआरओ ऑफिस का ताला हम लोग बंद कर देंगे। अगर बालू का दाम कम नहीं हुआ, ये बीएलआरओ को बैठने नहीं देंगे। नेयामतपुर पुलिस का जीना हराम कर देंगे। गरीब आदमी को काम नहीं मिलेगा और ये पुलिस गाड़ी लेके घूमेगा। बालू माफिया राज को कंट्रोल करने नहीं सकेगा। अरे बीएलआरओ बैठ के इसका जमीन उसका खाता, ई वेस्टलैंड वो वेस्टलैंड करके खाली काला बाजारी हो रहा है बीएलआरओ ऑफिस में। और ये किसका मदद से हो रहा है? ये वही पार्टी का मदद से हो रहा है जो पार्टी पश्चिम बंगाल में सांप्रदायिक राजनीति को खींच के लाया है। ये वही तृणमूल पार्टी करवा रहा है जो तृणमूल पार्टी बीजेपी को खींच के पश्चिम बंगाल में लाया है। आपको याद होगा माननीय मुख्यमंत्री ममता बनर्जी কিছুদিন আগে টিভিতে হুঁশিয়ারি দিলেন। হুঁশিয়ারি দিলেন कि বালির কালোবাজারি চলবে না। ইশারা समझिए, ইশারা। বালির কালোবাজারি চলবে না। আর যেদিন উনি হুঁশিয়ারি দিলেন তারপরের দিন থেকে 1,500 টাকার বালি 4,500 টাকায় বিক্রি হতে শুরু করলো। আমরা মুখ্যমন্ত্রীকে হাত জুড়ে বলছি, এই তৃণমূল নেতাদের হাত জুড়ে বলছি, যারে গরিব মানুষের দিকে তাকান, রাজমিস্ত্রি লেবার কুলিদের দিকে তাকান। আর মুখ্যমন্ত্রীকে বলছি আপনি হুঁশিয়ারি দেওয়া বন্ধ করুন। আপনার একটা হুঁশিয়ারিতে 1,500 টাকার বালি 4,500 টাকা হয়ে গেল। আপনি আর দ্বিতীয়বার হুঁশিয়ারি দেবেন না। আমরা জানি না যে তারপর 4,500 টাকার বালিটা কত হাজারে বিকবে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে এইটা সব 75% আর 25% ভাগের ব্যাপার আছে।